চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব তামিমকে কি দেখা যাবে বা তাদের দেখার আশাই কি ছেড়ে দিতে হবে? তামিমের সঙ্গে প্রধান নির্বাচকের দীর্ঘ আলোচনা, সাকিবের বোলিং অ্যাকশন আবারও কি অবৈধ? বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের মধ্যে দ্বন্দ্ব স্পষ্ট। সিলেটের ছোট বাউন্ডারি নিয়ে আলোচনা, হেরেই চলেছে শাকিব খান এবং খালেদ মাহমুদ সুজনের ঢাকা ক্যাপিটালস। এই সপ্তাহে সব আলোচিত ঘটনায় একটু আমরা ফিরে দেখতে চাই। সপ্তাহ শেষ হয়ে যাচ্ছে, আলোচিত ইস্যুগুলো নিয়ে আমরা একটু ফিরে দেখি। তামিম ইকবালের সঙ্গে দীর্ঘ আলোচনায় বসেছিলেন নির্বাচক প্যানেল। তাদের সেই আলোচনায় চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। তামিম ইকবাল বরং সময় চেয়েছেন বা জাতীয় দলে ফেরার ব্যাপারে তার কাছ থেকে সিদ্ধান্ত আসার সম্ভাবনা ক্ষীণ বললেই চলে। তিনি কিছুদিন আগেও শহীদ আফ্রিদির একটা ভিডিওতে, ইউটিউব চ্যানেলে একটা ভিডিওতে কিন্তু তিনি পরিষ্কার করেছেন তিনি আর জাতীয় দলে ফিরতে চান না। বিসিবি প্রচন্ড আগ্রহ দেখাচ্ছেন চ্যাম্পিয়ন্স ট্রফি তাকে পেতে, সেই হিসেবে তিনি একটু সময় নিয়েছেন। তামিম ইকবালের আশা মোটামুটি ছেড়েই দিতে হচ্ছে বলা যায়, কারণ আসলে তিনি নিজেও নানা কারণে জাতীয় দল নিয়ে আগ্রহ হারিয়ে ফেলেছেন। সেটা অযৌক্তিকও নয়। তিনি যেহেতু একবার জাতীয় দলকে বিদায় জানিয়েছেন, ফিরতে পারেননি, সব মিলে তার মন হয়তো বিষিয়ে উঠেছে জাতীয় দলের ব্যাপারে। তিনি আর সেখানে হয়তো কমফোর্ট ফিল করেন না। আরো অনেক হিসাব নিকাশ বিষয় আশয় আছে। আরো কিছুদিন তিনি হয়তো খেলাটা চালিয়ে যাবেন, ক্রিকেটটা চালিয়ে যাবেন, ডোমেস্টিক ক্রিকেট খেলবেন। অন্যদিকে আরেক বাংলাদেশের বড় তারকা সাকিব আল হাসান, তাকেও চ্যাম্পিয়ন্স ট্রফি দেখার ব্যাপারে একটা আলোচনা হচ্ছিল, কিন্তু সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন আমরা যেটা শুনেছি বা জেনেছি, যদিও বিসিবি এখন আনুষ্ঠানিকভাবে জানায়নি, যখন আমি এই কথা বলছি তখন পর্যন্ত জানায়নি, নানা সূত্রে জানা যাচ্ছে সাকিব আসলে পরের বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়েও নাকি উতরে যেতে পারেননি। তার চেয়ে বড় কথা, সাকিব লাস্ট 5 মাস আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে তার ফর্মটাও কিন্তু ঠিক আন্তর্জাতিক ক্রিকেটের মানের কিনা বা এই মুহূর্তে তিনি ছন্দে আছেন কিনা, অনলি ফর নাম দেখে তাকে সিলেক্টররা সিলেক্ট করবেন কিনা, এরকম নানা বিষয় আসছে। তিনি ব্যাটিং এ অনেকদিন ফর্মে নেই, তার নানা ধরনের ইস্যু আছে। তার চেয়ে বড় কথা, তার একটা রাজনৈতিক পরিচয় আছে। সেই ক্ষেত্রে বাংলাদেশ বর্তমান সরকার তাকে বা খেলার ব্যাপারে ক্রীড়া মন্ত্রণালয়ের অনেক বিষয় আশয় আছে। তাদের ছাড়পত্র বা তাদের সবুজ সংকেত পাওয়ারও একটা বিষয় আছে। সব মিলিয়ে সাকিব এবং তামিম, দুই বিগ স্টার বাংলাদেশ ক্রিকেটের, তাদের জাতীয় দলের চ্যাপ্টারটা বোধহয় নীরবে শেষ হয়ে গেল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের দেখার আশা আমাদের ছেড়ে দিতে হচ্ছে এই মুহূর্তে, আমরা যতটুকু জানি। বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের মধ্যে দূরত্ব স্পষ্ট হয়েছে। তারা সেটা অস্বীকারও করেননি, নানা মিডিয়াতে এসেছে। ফারুক আহমেদ সিলেটের সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন, তিনি অস্বীকারও করেননি ফাহিমের সঙ্গে তার একটি ঘটনা ঘটেছে। ইন্টারেস্টিং ব্যাপার, দুজনে কিন্তু এই অন্তর্বর্তী সরকারের সময় তারা নতুন বোর্ড চালাতে এসেছিলেন, অন্তর্বর্তীকালীন বোর্ড, এবং তারা সুষ্ঠুভাবে কাজ করতে আসলে অনেক হিমশিম খেতে হচ্ছে। বোর্ডটা অপূর্ণাঙ্গ, অনেক জোড়াতালি দিয়ে চলছে, এবং তাদের মধ্যে যে নানা বিষয়ে মতপার্থক্য তৈরি হয়েছে সেটিও বাইরে এসেছে। সিলেটের বাউন্ডারি রান উৎসব হচ্ছে এবার বিপিএলে, বাট সিলেটের বাউন্ডারিটা নিয়ে অনেক আলোচনা চলছে। সে বাউন্ডারিটা ছোট বলা হচ্ছে, সেটা নিয়েও বরিশালের তামিম ইকবাল তিনি প্রকাশ্যেই এ বিষয় নিয়ে সমালোচনা করেছেন। হয়তো বাউন্ডারিটা আয়োজকরা বড় করার চেষ্টা করছে। ঢাকা ক্যাপিটালস, শাকিব খানের ঢাকা ক্যাপিটালস, খালেদ মাহমুদ সুজনের ঢাকা ক্যাপিটালস টানা হেরেই চলেছে। বিশেষ করে খালেদ মাহমুদ সুজন এই আগের বিপিএল মিলে টানা 15টা ম্যাচ হেরেছেন হচ্ছে, এবং এই মুহূর্তে বিপিএল এ টেবিল টপার রংপুর রাইডার্স ছুটছে দুরন্ত গতিতে। ফরচুন বরিশালও ভালো ট্র্যাকে আছে। এখন শেষ পর্যন্ত টুর্নামেন্টটা ডাবল হর্সেস রেস হয় কিনা সেটাই দেখার। সব মিলে এই ছিল আমাদের এই সপ্তাহের আলোচিত ঘটনাগুলো।